হ্যালো, আশা করি ভালো আছেন, রেগুলার প্র্যাকটিস করছেন, নিজেকে আপডেট করছেন। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে প্র্যাকটিস করলে আইএলটিএস স্পিকিং এ খুব দ্রুত ভালো মার্ক পেতে পারেন। সো আমি যখনই কোনো গ্রুপে লেখালেখি করি বা আমার স্টুডেন্টদের সাথে আমি ক্লাস নিই, তখন কিন্তু অনেকেই প্রশ্ন করে আইএলটিএস স্পিকিং টেস্টটা নিয়ে। কাজ আমরা ছোটবেলা থেকেই অনেক লিখেছি, পড়েছি, আমরা গান শুনেছি, মুভি দেখেছি, বাট বলাটা কিন্তু আমাদের হয়নি। সো স্পিকিং টেস্ট কিন্তু অনেকের জন্য অনেক অনেক ভীতিকর। আবার অনেকে অনেক কনফিডেন্স হারায় ফেলে। কার সামনে দাঁড়ায় কথা বলবো, ব্রিটিশ এক্সেন্টে কথা বলবো নাকি কানাডিয়ান এক্সেন্টে কথা বলবো, কি হবে কি না হবে, অনেক ভয় পায়। সো স্পিকিং টেস্টটা আজকের ভিডিওর পরে একদম রিল্যাক্স হয়ে যাবে, ইজি হয়ে যাবে আপনাদের জন্য। অ্যান্ড আই গেস মোটামুটি একটা ভালো ব্যান্ড পাবেন যদি আপনি আমার যে ইনস্ট্রাকশন গুলো থাকবে এগুলো ভালো মতো ফলো করে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা জানি যে আইএলটিএস স্পিকিং টেস্ট তিনটা পার্টে কন্ডাক্ট করা হয়: পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো পার্ট 1 এ জেনারেলি 5 মিনিট মতো এক্সামটা চলে। জেনারেলি যখন আপনি এক্সাম হলে ঢুকবেন, ঢোকার পর থেকে আপনার পার্ট 1 এক্সাম শুরু। আহ, সে হয়তো আপনাকে গ্রিটিংস দিতে পারে আপনার এক্সামিনার। এখন তো অনেক সময় এক্সামিনার হচ্ছে স্ক্রিনের ভিতরে থাকে, হ্যাঁ। আপনাকে আপনি এক্সাম সেন্টারে যেয়ে পরীক্ষা দিবেন, বাট এক্সামিনার স্ক্রিনের ভিতরে আছে, সো আপনি বসে বসে ওনার সাথে কথা বলছেন। এটা চেঞ্জও হইতে পারে, আপনি যখন ভিডিওটা দেখছেন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এটা চলছে। আপনি ফেস টু ফেস এক্সামও দিতে পারেন, অথবা আপনার আহ, বড় মনিটরে উনি আপনাকে প্রশ্ন করবে, আপনি অ্যান্সার দেবেন, এরকম হতে পারে। ঠিক আছে, সো আপনাকে বোথটার জন্য রেডি থাকতে হবে। আর যদি আপনার স্ক্রিনে এক্সাম হয়, সেক্ষেত্রে আপনার পাশে কিন্তু একজন লোক থাকবে অ্যাজ এ হেল্পার হিসেবে। সে একজন এক্সামিনার, বাট সে আপনার সাথে কোনো কথা বলবে না, সে জাস্ট অ্যাজ এ হেল্পার হিসেবে থাকবে যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। ওকে, তো স্পিকিং পার্ট 1 এ আপনি যখন রুমটার ভিতরে ঢুকলেন, আপনার স্পিকিং টেস্ট শুরু হয়ে গেছে। আপনাকে গ্রিটিংস দিতেও পারে, নাও পারে, বাট আপনার নামটা জিজ্ঞেস করবে। আপনার নাম জিজ্ঞেস করবে যে মে আই নো ইওর নেম, হোয়াটস ইওর নেম, যে কোনো ভাবে আপনার নামটা জিজ্ঞেস করতে পারে। সো আপনি একটা ক্লিয়ার কাট সুন্দর একটা অ্যান্সার দিবেন আপনার নামটাকে নিয়ে। সো তারপরে উনি শুরু করবে আপনার জেনারেল প্রশ্ন করা, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার সাথে ফ্যামিলিয়ার হবে। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরেকটু আরো বড় করে আলোচনা করবো পরে। বাট আপাতত এতটুকু বুঝতে পারলাম যে স্পিকিং টেস্ট 1 এ আমাদেরকে আমাদের রিলেটেড ফ্যামিলিয়ার টপিকে 5 থেকে 10টা প্রশ্ন করবে আমাকে। ওকে, তারপরে আমাদের পার্ট 2। পার্ট 2 তে আপনাকে একটা টপিক দিবে, টপিক নিয়ে আপনি 1 মিনিট চিন্তা করবেন, তারপর 2 মিনিট কথা বলবেন। একদম সিম্পল ইকুয়েশন। তারপরে পার্ট 3। পার্ট 3 তে ওই যে টপিকটা নিয়ে কথা বলছেন, ওই টপিক এক্স্যাক্টলি রিলেটেড না হলে পরেও মোটামুটি ওই টপিক রিলেটেড আপনাকে একটু ডিফিকাল্ট প্রশ্ন করবে, প্রশ্নগুলো একটু হার্ড হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি 3টা পার্ট বুঝতে পারলাম। 3টা পার্টে 14 থেকে 15 মিনিট বা 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে আপনার স্পিকিং টেস্টার জন্য। ওকে, চলুন আমরা এখন পার্ট 1টা একটু ভালো মতো শিখি। ওকে, এখানে দেখেন ইন্ট্রোডাকশন কোশ্চেন। পার্ট 1 এ আপনাকে ইন্ট্রোডাকশন কোশ্চেন করলো যে হোয়াটস ইউর নেম, ওয়ার ইউ ফ্রম, এরকম কয়েকটা প্রশ্ন করতে পারে, নাও পারে যে আপনি কিভাবে এসেছেন, হাউ ডিড ইউ কাম হিয়ার, আপনি কিভাবে এখানে এসেছেন। সো এরকম প্রশ্ন কয়েকটা করার পরে আপনার একটা টপিকে চলে যাবে। স্পেসিফিক্যালি জেনারেলি সাধারণত ওয়ার্ক বা স্টাডি নিয়ে প্রথম কয়েকটা প্রশ্ন করে, তারপরে আপনার হবি হতে পারে, বা আপনার হোম টাউন হতে পারে, আপনি কোন বাসায় থাকেন সেটা হতে পারে, আপনার নিজের সিটিটা হতে পারে। সো এনিথিং। সো দেখেন এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি ওয়ার্ক এবং স্টাডি রিলেটেড। ডু ইউ ওয়ার্ক অর আর ইউ আর স্টুডেন্ট, আপনি কি কাজ করেন নাকি আপনি একজন স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি সারাদিন আপনি প্রত্যেক দিন কি করেন, মানে জাস্ট আমি র্যান্ডম কিছু প্রশ্ন লিখে রেখেছি। সো এরকম কোনো প্রশ্ন আপনার সামনেও আসতে পারে, আপনাকে জিজ্ঞেস করবে। বাট আমি আপনাদেরকে কনফিডেন্স সহকারে বলছি যে আপনি এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে খুব একটা বেশি চিন্তা করবেন না, কারণ এটা আপনার রিলেটেডই করবে, আপনি কি মনে করেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু অন্য ডিফারেন্ট আসতে পারে। আমার একটা স্টুডেন্টকে একবার আহ নো যে পাজেল নিয়ে প্রশ্ন করেছিল, সো সে পাজেল নিয়ে খুব একটা জানতো না। তো পাজেলটা নিয়ে ওনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল ওই সময়টাতে। বাট আই গেস এরকম খুব রেয়ারলি হয় যে হঠাৎ খুব একটা আনকমন টপিক নিয়ে প্রশ্ন করে। বাট জেনারেলি সবসময় আপনার কমন টপিক নিয়েই প্রশ্ন করতে পারে। সাপোজ প্রশ্ন করতে পারে যে আপনি ম্যাথমেটিক্স পছন্দ করেন কিনা, পছন্দ করলে কেন পছন্দ করেন, ছোটবেলায় ম্যাথমেটিক্স করতেন কিনা,
আপনার কি মনে হয় যে ম্যাথমেটিক্স একটা ভালো সাবজেক্ট? সো এরকম প্রশ্ন করবে। ওয়েল, সো স্টেপ 1টা আমরা বুঝতে পারলাম। অ্যান্ড সেকেন্ড, আপনাকে একটা কিউ কার্ড পেপার দিবে, এরকম একটা পেপার দিবে। পেপারে এই যে নিচের অংশটা দেখছেন না, এরকম একটা টপিক দেওয়া থাকবে, ডিসক্রাইব আ বুক ইউ রিসেন্টলি রেড। এখানে এই যে এ টপিক কার্ড, একটা টপিক কার্ড, এই যে এটা, এই জন্য এটার নাম অনেকে কিউ কার্ড বলে, কোশ্চেন কার্ড, হ্যাঁ, কিউ কার্ড। সো ডিসক্রাইব আ বুক ইউ রিসেন্টলি রেড, একটা বই যেটা তুমি রিসেন্টলি পড়েছিলে। তারপরে একটা পেন এবং পেন্সিল থাকবে আপনার, যেটাতে আপনি নোট লিখবেন। দেখেন আমি এখানে একটা মানুষের ছবি দিয়ে দিয়েছি যে লিখছে, একটা কার্টুনের ছবি। সো আমি সবসময় চাই যে আমার স্টুডেন্টরা যাতে কিওয়ার্ড লিখুক। অনেকে খুব কনফিডেন্ট হয়ে যায় and বলে যে আমি কিওয়ার্ড না লিখলে আমি বলতে পারবো, বাট 1 মিনিট বলার পরে তারা স্টাক হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। সো সবসময়, যেহেতু আপনাকে 1 মিনিট সময় দিয়েছে, আপনি কিন্তু প্রপারলি লিখে নিতে পারেন। কয়েকটা কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড লিখে দিলেন, আপনি পুরো কনভারসেশনটা করতে আপনাকে সহযোগিতা করবে। সো এখানে একটা পেপার দিল, 1 মিনিট টাইম দিল, টপিকটা লেখা আছে পেপারে, আপনার কাছে একটা এক্সট্রা পেপার আছে যেখানে আপনি কিওয়ার্ড লিখতেছেন, 1 মিনিট শেষ, উনি আপনাকে বলবে যে নাও ইউ শুড স্টার্ট স্পিকিং, আপনার এখন বলা শুরু করা উচিত। আপনি তখন বলা শুরু করবেন। আপনাকে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত সে সময় দিবে কথা বলতে। ঠিক আছে, তো আমরা এই পার্টটাও বুঝতে পারলাম। এখানে জেনারেলি এরকম ধরনের টপিক থাকে, ডিসক্রাইব আ বুক, অথবা ডিসক্রাইব ইভেন্ট ইউ হ্যাভ রিসেন্টলি অ্যাটেন্ডেড, দেন ডিসক্রাইব ডিসক্রাইব আ ফ্রেন্ড। আপনার হাউস সম্পর্কে প্রশ্ন করতে পারে, ড্রেস সম্পর্কে প্রশ্ন করতে পারে, অনলাইন শপিং সম্পর্কে প্রশ্ন করতে পারে। সো স্পেসিফিক টপিক আপনাকে দিয়ে দিবে এখানে। অ্যান্ড তারপরে পার্ট 3 তে ওনারা যেটা করবে, ওই যে আপনি এখানে বই নিয়ে কথা বলেছেন না, এখানে আপনাকে বই বা পড়া, শুধু যে বই পড়া তা না, যে কোনো পড়া নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে। একটু ইলাবোরেট করে প্রশ্নগুলো করবে। সাপোজ আপনাকে প্রশ্ন করতে পারে যে বাচ্চাদের কোন ধরনের বই পড়া উচিত, তারপরে বড় মানুষরা কোন ধরনের বই পছন্দ করে, আপনার কি মনে হয় যে পাস্ট ইয়ার গুলোতে মানুষের রিডিং হ্যাবিটটা চেঞ্জ হয়েছে। সো এরকম একটু ডিফিকাল্ট প্রশ্ন করবে, যাতে আপনি একটু ভালো মতো অ্যান্সার দিতে পারেন। যাদের একটু ব্যান্ড হাই করার ইচ্ছা, তারা কিন্তু এই প্রশ্নটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পারবে, বিকজ এখানে প্রশ্নগুলো বড় হয়, অ্যান্সারটা ওরিয়েন্ট করে দিতে পারলে খুব সুন্দর শোনা যায়। সো এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। তো পার্ট 3টা আমরা বুঝতে পারলাম। পার্ট 3তে আমাদের ওই যে যে টপিকটা নিয়ে আমরা সেকেন্ড পার্টে কথা বলেছি, ওই রিলেটেড, মানে ওর সাথে কোনোভাবে না কোনোভাবে লিঙ্ক থাকবে, আমাদেরকে প্রশ্ন করবে। 3টা প্রশ্ন লিখেছি, দেখেন। হোয়াই ডু পিপল রিড বুকস, কেন মানুষ বই পড়ে? হোয়াট আর দ্য টাইপ অফ বুক পিপল ইন ইয়োর কান্ট্রি লাভ টু রিড, কেমন বই আপনার দেশের মানুষ পড়তে পছন্দ করে? হাউ হ্যাভ বুকস রিডিং হ্যাবিট চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স, বই পড়ার যে অভ্যাস সেটা রিসেন্ট ইয়ারে কিভাবে চেঞ্জ হয়েছে। সো এরকম প্রশ্ন আপনাকে করতে পারে। ভেরি ইজি। আপনি জাস্ট ওরিয়েন্ট করে করে সুন্দর করে গল্পে গল্পে কথা বলবেন, খুব কনফিডেন্ট থাকতে হবে। চলুন দেখি একটু মার্কিং ক্রাইটেরিয়াটা, মার্ক কিভাবে তারা আমাদেরকে দেয়। সো ফার্স্ট যে জিনিসটা তারা কনসিডার করে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। আপনার ফ্লুয়েন্সি কতটুকু, আপনি কি আই এম ফাইন, ওকে, থ্যাংক ইউ, নাকি I'm fine, thank you, I would like to say that, okay, I want to share some experience with you, well let me tell you a story। এরকম করে আপনি কি সাবলীলভাবে কথা বলছেন কিনা, কথাটা বোঝা যাচ্ছে কিনা। আহ, তারপরটা কি হচ্ছে লজিক্যাল রিসোর্স, মানে আপনার ভোকাবুলারি, যেটা আপনি কেমন ধরনের ভোকাবুলারি ইউজ করছেন, আপনি কি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করছেন নাকি নর্মাল ভোকাবুলারি ইউজ করছেন, শুধু কি ইয়েস নো ভেরি গুড দিয়ে বলছেন, নাকি আপনি বলছেন যে আই ডোন্ট থিংক সো। ঠিক আছে, সো যে খুব একেবারে আহ, আহ, যারা পিএইচডি ধারী ইংলিশ স্পিকার আছে তাদের মতো কথা বলতে হবে, বিষয়টা এরকম না, বাট একটু অ্যাডভান্স, একটু আনইউজুয়াল, হ্যাঁ। ওয়েল, সো লজিক্যাল রিসার্চটা আমরা বুঝতে পারলাম, আমাদের হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোয়ারেন্স, সেকেন্ড হচ্ছে এটা, তারপরে গ্রামার, রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামারটা সঠিকভাবে ব্যবহার করতে পারছেন কি? গ্রামার বলতে কি, আপনি কি সঠিক টেন্সে কথা বলছেন কিনা। আপনাকে বললো যে আপনি কিছুদিন আগে একটা ভিজিট করেছিলেন, এরকম একটা টপিক নিয়ে কথা বলে, তো আপনি প্রেজেন্টে সব কথা বলে যাচ্ছেন, তুমি যে সেটা তো হবে না। যেহেতু ওরা প্রশ্নটাই করেছে পাস্টে, আপনি পাস্ট টেন্সটা সাবলীলভাবে ইউজ করতে পারছেন কিনা, আপনি কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্স বলছেন কিনা, তারপরে আপনার কথার ভিতরে কি শুধু পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আপনি কথা বলেছেন। সো এরকম করে তারা একটা গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি চেক করে।
জেনারেলি অ্যাকিউরেসিটাই বেশি দেখে যে সে যে কথাগুলো বলতো সে অ্যাকিউরেসিটা ঠিক আছে কিনা। তারপরে তারা কনসিডার করে গ্রামাটিক্যাল রেঞ্জটাকে, যে সে কি লেভেলের গ্রামার ইউজ করতেছে। ওকে, তারপরে হচ্ছে প্রনাউন্সিয়েশন। একদম লাস্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন। আপনি কি আহ, বলছেন ক্যাট নাকি খ্যাট, কল নাকি কল। হ্যাঁ, সো এটা অনেক মানে যে সাউন্ড গুলো আছে, ফনেটিক্যাল অ্যালফাবেট যেগুলো আছে, আমাদের যে 44টা সাউন্ড আছে, ফ, ঠ, খ, ফ, ভ, আপনি কি ফ্যান বলছেন নাকি ফ্যান বলছেন। সো এরকম করে অনেক কিছু ডিপেন্ড করে আপনার প্রনাউন্সিয়েশনের উপরে। সো এখানে আমার যেটা ধারণা যে এটাকে প্রত্যেকটাতে হচ্ছে 2.25 করে মার্ক থাকবে, এবং ওরা ওইভাবে যে যে ভুলগুলো করবেন ওখান থেকে মার্ক একটু কমায় কমায় নিজেদের মতো করে একটা মার্কিং করে। বাট আমাদের এই 4টা জিনিস আমাদের কনসিডার করতে হয় যখন আমরা স্পিকিংটা করি। আমরা একটু ভালো মতো গ্রামার ইউজ করলে আমাদের মার্কটা বাড়ে, প্রনাউন্সিয়েশনটা একটু সুন্দর হলে মার্কটা বাড়বে। সো এগুলো প্রত্যেকটা বেটার করার জন্য আলাদা আলাদা ওয়ে আছে। আমরা প্রত্যেকটাকে বেটার করার জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো। সো বাট আপাতত আপনারা এতটুকু এক্সামটা বোঝার ট্রাই করেন। অ্যান্ড স্টার্টিং এর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম স্টার্টিং এ হোয়াট উই নিড টু লার্ন, আমাদের কি শিখতে হবে, স্টার্টিং এ আমরা কিভাবে শিখবো। সো একদম স্টার্টিং এ আপনাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে কারেক্ট ইউজ অফ টেন্স। ইউজ অফ টেন্স। আমরা টেন্সের ফরমেশন একদম ঝাড়া মুখস্থ করছি, 12টা ফরমেশন একটানে বলছি, ইয়েস নো মানে সাবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ওইটা, এই এক্সাম্পল, এটা ওইটা, অনেক কিছু মুখস্থ করে ভয়েস চেঞ্জ ন্যারেশন করে অবস্থা খারাপ। বাট যখন কথা বলি পাস্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ভার্ব নাই, কিছু নাই, উল্টা পাল্টা বলে পাগল হয়ে যাচ্ছে। সো একদম ফার্স্টে যেটা ঠিক করবেন সেটা হচ্ছে টেন্সের ব্যবহারটা। অনেকে বলে যে আমি তো টেন্স পারি, আপনি টেন্সের ব্যবহারটা পারেন না। আপনি টেন্সের ফরমেশনটা পারেন, আপনি আইডেন্টিফাই করতে পারবেন টেন্সটা, বাট কোন সিচুয়েশনে আপনি কোন টেন্সটা ব্যবহার করছেন এটা কিন্তু ডিপেন্ড করে। যেমন অনেকে বলে ফেলা যে আই এম ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, আমি এই কোম্পানিতে 5 বছর যাবত চাকরি করছি। আই অ্যাম ওয়ার্কিং বলে, হুইচ ইজ রং। আই হ্যাভ বিন ওয়ার্কিং হবে। সো এই যে আহ, আপনি এই টাইপের কথাগুলো বলার ক্ষেত্রে কোন টেন্সটা ইউজ করবেন, এগুলো কিন্তু আপনাদের আইএলটিএস এর এক্সামে আপনাদের অ্যাসেস করবে যে আপনি কি সঠিকভাবে বলছেন কিনা। আপনাকে প্রশ্ন করলো যে আপনি আপনার কোম্পানি, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেন, তখন কিন্তু আপনি এখানে উল্টাপাল্টা বলে ফেলতেছেন। সো এরকম কারেক্ট ইউজটা আমাদের শিখতে হবে, 12টা টেন্সের কারেক্ট ইউজটা শিখতে হবে। সো কারেক্ট ইউজ নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, তো আপনি কিন্তু চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। অ্যান্ড আমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে, প্রত্যেকটা জিনিসই আপনার এই চ্যানেলে একসাথেই পাবেন, এবং স্পিকিং রিলেটেড। সো ইনিশিয়াল লেভেলে আপনারা টেন্সটা দিয়ে শুরু করবেন, তারপরে লিঙ্কিং ওয়ার্ডস শিখতে হবে আপনাদেরকে। লিঙ্কিং ওয়ার্ডস কোনগুলো, যখন আমাদের আইডিয়া গুলোকে যারা একসাথে অ্যাড করে। আইডিয়া গুলো কি? আইডিয়া হচ্ছে সাপোজ আপনি বললেন যে I want to change something in my house. First of all, I would like to change the color of the wall. আমি wall change করব। After that, I will try to change the furnitures. আমি ফার্নিচার গুলো চেঞ্জ করতে চেষ্টা করব। And last but not the least, I think I will change some decoration of my kitchen. আমি আমার কিচেনে কিছু ডেকোরেশন চেঞ্জ করব। সো এই যে লাস্ট বাট নট দ্য লিস্ট, আফটার দ্যাট, এই যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো আমরা ব্যবহার করব, এটা কিন্তু আমাদের লাগবে আপনাদের স্পিচটাকে ওরিয়েন্ট করতে, সুন্দর করতে। ঠিক আছে, একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্টোরি টেলিং। আপনাদের কিন্তু একটা স্টোরি টেলিং অ্যাবিলিটি এনহ্যান্স করতে হবে ভিতরে, কাজ আইএলটিএস ইজ অল অ্যাবাউট অ্যাসেসিং ইয়োর অ্যাবিলিটি টু কমিউনিকেট। আপনার মানে কমিউনিকেট করার অ্যাবিলিটিটা কতটুকু এটা তারা অ্যাসেস করে। নট লাইক যে তারা দেখবে যে আপনি একজন টিভি রিপোর্টারের মতো কথা বলতে পারছেন কিনা, নো, নট লাইক দ্যাট। তারা দেখবে যে আপনি কথা বলতে পারছেন কিনা, সুন্দর করে একটু অ্যাডভান্স ভোকাবুলারিতে কথা বলতে পারছেন কিনা। সো যখন আপনার কাছে আইডিয়া নেই তখন আপনি কি করবেন, গল্প বলবেন। এই যে বইয়ের কথা আমরা দেখলাম না সেকেন্ড পার্টে আমাদের কিউ কার্ডে একটা বই নিয়ে, সাপোজ আপনার মাথায় কোনো আইডিয়া আসতেছে না, তো আপনি কি করবেন, আপনি একটা গল্প বানিয়ে ফেলবেন যে গত মাসে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, বসে দুজন পড়া নিয়ে আলোচনা করছিলাম, তারপর সে আমাকে একটা বই পড়তে বলতো এবং সে সেই বইটা আমাকে দিয়েও দিল, আমি খুব হ্যাপি হলাম। বাসায় এসে বইটা আমি পড়লাম, বইটার নাম হচ্ছে XYZ। আপনি 1 মিনিট বা 40 সেকেন্ড এখানে কাটাই ফেলছেন।
তারপরে দুই একটা রাইটারের নাম টাম বলে আপনি ওইখান থেকে পার হয়ে গেলেন। সো এই যে স্টোরি টেলিং যে অ্যাবিলিটিটা, এটা কিন্তু আপনাদের লাগবে। বিকজ স্পিকিং এর সময় যে কোনো সময় আপনি ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারেন। আমার অনেক স্টুডেন্টস তারা লক হয়ে যায় কথা বলতে বলতে, কথা আর বলে না। অনেকে আহ সো ওই জিনিসটা যাতে না হয়, আপনাদের যাতে ইনস্ট্যান্ট আপনি একটা স্টোরি ক্রিয়েট করে ফেলতে পারেন, এরকম একটা অ্যাবিলিটি আপনাদের এনহ্যান্স করতে হবে ভিতরে। তো আশা করি মোটামুটি টোটাল কনসেপ্টটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এভাবে প্রথমে শুরু করেন আইএলটিএস এর স্পিকিং পার্টটা আপনি টেন্স থেকে শুরু করেন। পারলে কোনো এক্সপার্টের হেল্প নেন, এক্সপার্ট না থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমরা অবশ্যই হেল্প করার ট্রাই করব। অ্যান্ড রেগুলার একটু কথা বলা শুরু করেন স্পিকিং এর জন্য, মুখে জড়তা কাটানোর চেষ্টা করেন একটু জোরে জোরে রিডিং পড়ে। আরো অনেকগুলো টেকনিক আছে, সো ওইগুলো আপনি কিন্তু আমাদের চ্যানেলে ঘুরে ঘুরে দেখতে পারেন। তো আশা করি ওভারঅল আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। সো যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও উপকারটা পায়। আর তার সাথে কমেন্টে জানান কি ভালো লাগলো, নেক্সট কেমন ভিডিও দেখতে চাচ্ছেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কাজ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি বানানোর মোটিভেশন পাই, আমার ভালো লাগে। সো সেক্ষেত্রে আমি চাইতেই পারি আপনাদের কাছে একটা সাবস্ক্রিপশন, যে আমি আপনাদেরকে একটু উপকার করার চেষ্টা করছি, আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।